সবাইদের স্বাচ্ছন্দ্যবোধে আমরা পাঠাতে পারলে এতেই আমরা হ্যাপি। বাড়িতে বাবা মা আছে, বাচ্চা ঢাকা ছিল গেছে, সবাই তো বাড়িতেই আছে। আমি তো এখন ঢাকা একা আছি। সকাল থেকে প্রত্যেকটা ট্রেন নির্দিষ্ট টাইমেই ছেড়ে গেছে। এই যে ঈদ যাত্রা তো 5-6 দিন শুরু হয়েছে না, শিডিউলের কোনো বিপর্যয় নাই। আশা করা যায় সামনের দিনগুলো ভালোই যাবে। বাইরে থেকে কোনো টিকিট দেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র ট্রেনে যারা টিকিট ছাড়া ভ্রমণ করছে শুধু তাদের টিকিট দিতে আসছে। এবার মানুষ কিন্তু উপচে পড়া ইয়েও নাই, এই জন্যে স্ট্যান্ডিং টিকিট যে দেওয়া হচ্ছে না, এর জন্যে মোটামুটি স্বাভাবিক। দাঁড়ানোর যাত্রী খুবই কম। আপনিও তো ভিতরে ছিলেন। অনেকেই আবার মানে নিজের ইচ্ছাতেও উপরে যায়, ভিতরে জায়গা থাকার পরেও উপরে চলে যাচ্ছে অনেক। এটা ওই যে অভ্যস্ত। শিডিউল বিপর্যয় থাকলে 1-2 ঘন্টা যদি শিডিউল বিপর্যয় থাকে না, অনেক তখন যাত্রীর একটা ইয়ে থাকে, অনেক ধরনের প্রবলেম ফেস হইতে হয়। এবছরে আল্লাহর রহমতে কোনো এই ধরনের প্রবলেম নেই। আমরা রানিং স্টাফ, আমাদের তো ঈদ আসলে পারে আসলে সবাইদের স্বাচ্ছন্দ্যবোধে আমরা পাঠাতে পারলে এতেই আমরা হ্যাপি। ঈদের সময় মিস করি ফ্যামিলির মানুষজনের সাথে, ঈদ করতে না পারলে তো আসলে ইয়ে লাগে। তারপরও হয়তো বা চাঁদ রাতে যাব বাসায়, গিয়ে ফ্যামিলি মানুষদের সাথে নামাজ পড়বো, আবার ব্যাক আসবো পরের দিনকে। এইভাবেই চলে। বাড়িতে বাবা মা আছে, বাচ্চা ঢাকা ছিল গেছে, সবাই তো বাড়িতেই আছে। আমি তো এখন ঢাকা একা আছি। বৃদ্ধ বাবা মা, এটা তো সঙ্গে না নিয়ে ঈদ করতে লাগলে পারে, সেটা তো আর ভালো লাগবে না। ছাদে না যাওয়াই বেটার। জীবনের ঝুঁকি নিয়ে ছাদে যাওয়ার থেকে মানে অল্প ঝুঁকিতে একটা অ্যাক্সিডেন্ট তো সারাটা জীবনের কান্না। উনি যে চলে যায় এটাই তো না, তার ফ্যামিলি আছে না, বাচ্চা আছে, তাদের তো পরবর্তী লাইফ পার করতে হয়। এজন্যে আমি মনে করি কখনোই ঝুঁকি নিয়ে ছাদে যাওয়াটা বেটার মনে করি না। আন্তনগর তিস্তা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আন্তনগর তিস্তা এক্সপ্রেস 1 নম্বর। বনগঞ্জ অভিমুখী মহুয়া কমিউটার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। লালমনিরহাট অভিমুখী আন্তনগর